الحمد لله الذي امتن على عبده بنبيه المرسل وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواظمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الدهر فإن الله هو الدهر رواه البخاري मुअस्सिस मोहतराम অধিকার মুসল্লিয়ান ইজম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর খুতবার ন্যায় আজকেও যে মহান মুনিব জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিব রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি খুতবা উপস্থাপন করার চেষ্টা করব, বিষয়টি হলো ইসলামের কিছু নিষিদ্ধ কর্মকাণ্ড যা মানুষ হালকা মনে করে, এটাকে মানুষ গুনাহ মনে করে না, অথচ শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ এবং শরীয়তের দৃষ্টিতে এটা হারাম। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা, আমি আল্লাহ তোমাদেরকে শরীয়তের বিধি বিধান নির্ধারণ করে দিয়েছি। তাহলে শরীয়তটা পরিপূর্ণ, শরীয়তটা মোকাম্মাল হয়েছে। তো ইসলামের কিছু নিষিদ্ধ বিষয় আছে, যে নিষিদ্ধ বিষয়গুলো অত্যন্ত গুনাহের কাজ। আজকে প্রথম থেকে আমরা পর্যালোচনা করব। ইসলামের নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে একটি নিষিদ্ধ জিনিস হলো, ইসলামের নাজায়েজ একটি কাজ হলো কোনো মুসলিমকে কষ্ট দেওয়া, কোনো মুসলিমকে কষ্টে পতিত করা। এটা ইসলামে হালাল না হারাম? সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2075 নাম্বার, আদাবুল মুফরাদের 1344 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত একজন ইমানদার মুমিন সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপদে থাকে, বলেছেন মুহাম্মদ। তাহলে বোঝা যাচ্ছে হাত দ্বারা বলতে শারীরিকভাবে, দৈহিকভাবে এবং মৌখিকভাবে কোনো মুমিন কখনো কোনো মুমিনকে কষ্ট দিতে পারে না। রাসূল এই জন্য বলেছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলিম কি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থাকে। এই জন্য কোনো মুসলিমকে ইজ্জতহানি করা, কোনো মুসলিমকে কষ্ট দেওয়া, এটা ইসলামে নিষিদ্ধ বিষয়সমূহের আরেকটি বিষয়। এ ব্যাপারে আরও হাদিস স্পষ্ট রয়েছে। সহিহুল মুসলিম 275 নাম্বার হাদিস। কোন কিতাবের হাদিস? মুসলিম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবা কাতেবে ওয়াহি লেখক ছিলেন
সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররা মিন কিবর, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ সরষে দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররা, সরষে পরিমাণ একেবারে অনুপরিমাণ অহংকার যদি কারো মধ্যে থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিমের এই হাদিসের মধ্যে বলছেন নিঃসন্দেহে আল্লাহ তাকে কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহর নবী, আমি যে সুন্দর জামা পরি, আমি যে সুন্দর জুতো পরি, সুন্দর সুসজ্জিত পোশাক পরি, এই পোশাক এবং এই জামা, এই সুন্দর জুতা পরার মধ্যে কোনো অহংকার আছে কিনা? আল্লাহর নবী আব্দুল্লাহকে উত্তর দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর তিনি সৌন্দর্যটাকে কি করেন? ভালোবাসেন। তিনি বলছেন, আল কিবরিয়া, অহংকার হলো সত্যকে সত্য বলে না জানা এবং কোনো মানুষের ইজ্জত হানি করা, এই দুইটা হলো অহংকার। এক হলো সত্যকে সত্য বলে না জানা, অর্থাৎ সত্য থেকে নিজের মুখকে ফিরিয়ে আনা, হক থেকে নিজের মুখকে ফিরিয়ে আনা, ইসলামের বিধিবিধান থেকে নিজের মুখকে ফিরিয়ে আনা, ন্যায্য কথা থেকে, ন্যায্য বলিষ্ঠ কথা থেকে, উত্তম বাক্য থেকে নিজেকে ফিরিয়ে আনা, এটা হলো আপনার জন্য না জায়েজ তথা কি হারাম কর্মকাণ্ড। আর দ্বিতীয় হলো কি করা? কোনো মুসলিম মানুষের ইজ্জত হানি করা, সম্মান হানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানু নাসাইতে একটা হাদিস বর্ণনা করেছেন, 1553 নাম্বার আলবানির এর ইসনাদকে সহিহ বলে, হাসান বলে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব, সুদের গুনাহের দরজা হলো 73টি, সুদের গুনাহের দরজা হলো 73টি। ইন্না আরবার রিবা ইরদুর রাজুলিল মুসলিম, এই উম্মতের মধ্যে সবথেকে বড় সুদ হলো, এই উম্মতের মধ্যে সবথেকে বড় সুদ হলো কোন মুসলিমের ইজ্জত হানি করা, কোন মুসলিমের কি করা? ইজ্জত হানি করা, সম্মান হানি করা, শরিয়ত বহির্ভূত কর্মকাণ্ড ছাড়া। আপনি ফেসবুকে কারো বিরুদ্ধে পোস্ট করলেন, এটা এক প্রকারের ইজ্জত হানি। আপনি মাইকের মাধ্যমে কোনো জনসভায় কারো বিরুদ্ধে আপনি শরিয়ত সম্মত কর্মকাণ্ড ছাড়া আপনি শুধু নিজস্ব নফসানিয়াত, নিজস্ব খায়েশের জন্য, নিজের খায়েশকে মিটাবার জন্য কাউকে আপনি অপমান অপদস্থ করলেন, মূলত আপনার নিজেকেই আপনি অপদস্থ করলেন। এজন্য শরিয়াতে নিষিদ্ধ বিষয় হলো একটি বিষয়ের পর্যালোচনা করলাম, অবশ্যই আমরা একজন মুমিন আর একজন মুসলিমের কি করব? তার সম্মান করব, তার একরাম অনুযায়ী, তার মানে স্ট্যাটাস অনুযায়ী তার সাথে আমরা ভালো ব্যবহার করব। এটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 2 নাম্বার একটি নিষিদ্ধ বিষয় হলো যেটা মানুষ আজকে বৈধ মনে করে। এই বিষয়টি আপনার কাছে খারাপ লাগতে পারে। 2 নাম্বার নিষিদ্ধ বিশিষ্ট হলো মানুষ এটাকে হারামই মনে করে না, অথচ কত মারাত্মক কথা বলেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বংশ গৌরব করা। কি গৌরব করা? বংশ গৌরব করা। আমি মির্জা বাড়ির লোক, আমি ব্যাপারী বাড়ির লোক, আমি খান বাড়ির লোক। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম কে ছিলেন? একজন বলবে আবু বকর, একজন বলবে ওমর, একজন বলবে ওসমান। না জেনে আমরা ফতোয়া না দেই, না জানলে চুপ থাকাটাই আমাদের জন্য কি মঙ্গলজনক। সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন সাহাবী? উবাই ইবনে কাব। তিনি হাদিস বর্ণনা করেছেন। প্রথম হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের 21236 নম্বরে 16 নম্বর খণ্ডে।
দ্বিতীয় হাদিসটি রয়েছে তাবারানির মুজামুল কবিরের 288 নম্বর পৃষ্ঠাতে 12044 নম্বরে। তৃতীয় হাদিসটি উল্লেখ রয়েছে বিখ্যাত গ্রন্থ আল জামিউল হাদিস, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি হাদিসটি উল্লেখ করেছেন 8075 নম্বরে। এছাড়া বাংলা হাদিসের অ্যাপস যেটা বের হয়েছে হাদিস সম্বরের 2037 নাম্বারেও হাদিসটি উল্লেখ রয়েছে। আমি বাংলাটা উদ্ধৃতি দিয়ে দিলাম, আরবিটার উদ্ধৃতি দিয়ে দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবী উবাই ইবনে কাব বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বংশের কিবর করে, বংশের গর্ব করে, তোমাদের মধ্যে যদি বংশের আলাপচারিতায়, বংশের অহংকারে যদি কথাবার্তা বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিহানি আবিহি, যে ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে বংশের গৌরব অহংকার করবে, উপস্থিত ব্যক্তিরা ইশারায় বলবে না। কিসে বলবে না? ইশারায় বলবে না। রাসূল বলেছেন বিহানি আবিহি, উপস্থিত ব্যক্তিরা যেন বলে যে তুমি তোমার বাবার লজ্জাস্থানের মধ্যে একটা জোরে কামড় বসিয়ে দাও। কি বলছি বুঝতে পারছেন কিনা? কতটা আশ্চর্য লাগলো না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মিথ্যা বংশের গৌরব করে, বিহানি আবিহি, ওই বংশ গৌরবকারী ব্যক্তির সামনে যেন উপস্থিত ব্যক্তিরা বলে যে এই বংশ গৌরবকারীর বাবার মধ্যে তুমি একটি, তার গুপ্তাঙ্গে তুমি একটি কামড় লাগায়া দাও। তার মানে যে ব্যক্তি বংশ গৌরব করবে তাকে বলতে হবে তুমি বংশ গৌরব করো না, তুমি তোমার বাবার লজ্জাস্থানে একটা জোরে কামড় বসিয়ে দাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই হাদিস তো কোনোদিন শুনিনি, না শোনাটা এটা আপনার অযোগ্যতা, কিন্তু এখন শুনে বংশ গৌরব থেকে ফিরে আসা এটা আপনার জন্য কল্যাণকর, যেহেতু এটা নিষিদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বলতে কি বলছে রাসূল? যে তুই তোর বাবার গুপ্তাঙ্গে একটা কামড় বসায়া দে। যে ব্যক্তি কি করবে তাকে কি বলতে হবে? তুমি তোমার বাবার বিহানিয়া বিহি, তুমি তোমার বাবার গুপ্তাঙ্গে কামড় লাগায়া দাও। আমাদের দেশে আছেন এরকম লোক, এজন্য ও বংশ গৌরব করে না, ও তার বাপের গুপ্তাঙ্গের মধ্যে কি বসিয়ে দিয়েছে? কামড় বসিয়ে দিয়েছে। আর রাসূল বলেছেন এই যে কথাটি, এটা তোমরা ইশারায় বলবে না, তোমরা জবান দিয়ে জোরে আওয়াজ করে বলবে যা তোর কর্ণকুহরের মধ্যে এই কথাটা ভালো করে প্রবেশ করে। অথচ আমরা কিসে গৌরব করি? আমাদের বড় গৌরব হলো, আমাদের বড় পরিচয় হলো আমি একজন কি মুসলিম। আল্লাহর রাসূল হাদিসের কিছু সূত্র গরিব, তিরমিজি গরিব সূত্রে হাদিসটি বর্ণনা রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিসে বসা থাকতেন, নাসিন ফি আদিক আরাদিন ফি হুকমিক, তিনি এতিমের মতন, গোলামের মতন তিনি বসে পড়তেন। লোকেরা বলতো আপনি এইরকম এত সিম্পলভাবে, এত সিম্পলি লাইফ লিড করেন কেন? আল্লাহ রাসূল বলেছেন সে আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি আছে, আমি সব সময় দোয়া করি আল্লাহ মানুষকে আমার চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের চোখে ছোট করে দাও। আর আমরা বংশ গৌরব করি। সুতরাং কোনো বুদ্ধির লোক বংশ গৌরব করতে পারে না। ইমাম জুহরি বংশ গৌরবের একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি বংশ গৌরব, ওই ব্যক্তি ওই ব্যক্তির উদাহরণ হলো গোবরের পোকার মতো। একটা পোকা গোবরে পোকা গোবরের মতো, টয়লেটের মতো নিকৃষ্ট একটা জায়গায় বসবাস করে, কিন্তু সে নিজেকে অহংকার প্রকাশ করে, ঔদ্ধত্য প্রকাশ করে যে আমি কত বড় হয়ে গেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, আমি এমন হয়ে গেছি। অথচ এই লোকের কোনো, এই জন্যই আমরা কখনো এই কথা বলবো না যে আমি অমুক, আমি তমুক, আমি কি, আমি ইকবাল হই, আমি পাঠান হই, সব কিছু হওয়া সম্ভব, তবে সম্ভব না হচ্ছে তো তুমি মুসলমান। এই জন্য বংশ গৌরব করা আমার ইসলামে এটা ইলিগাল। ইসলাম কখনো এই সমস্ত বিষয়কে সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমরা দুইটি নিষিদ্ধ বিষয় সম্পর্কে জানলাম, এবার আমরা তৃতীয় নিষিদ্ধ বিষয় সম্পর্কে জানব। এখানে কতগুলো গালি চলে আসবে, আমরা গালিগালাজ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন শয়তানকে গালি দেওয়ার জন্য।
আমাদের অনেক মা অনেক বোন আছেন, বাচ্চাকে বলে আরে শয়তানের বাচ্চা, আরে বেটা শয়তান হয়ে গেছিস নাকি তুই, বলে কিনা এরকম? আর আল্লাহ রাসূল কে বলেছেন? বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি ফাতহুল বারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে ইমাম ইবনে হাজার আসকালানি 7ম খণ্ডের 1844 নম্বর বুখারী থেকে হাদিসটি তিনি সংকলন করেছেন, যেহেতু এটা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবি হুরায়রা বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন, তিনি বর্ণনা করেছেন, লা তাসুব্বুশ শাইতান, খবরদার তোমরা শয়তানকে কখনো গালি দিও না। তাউযু বিল্লাহ, যখনই শয়তান তোমাদেরকে আক্রমণ করবে, শয়তান তোমাকে ধোঁকায় দেবে, তুমি সাথে সাথে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও, কিন্তু খবরদার তোমরা কখনো শয়তানকে কি দিও না, লা তাসুব্বুশ শয়তান, শয়তানকে গালি দিও না। যখন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দেবে বা যে কোনো কিছু করার সময় তোমরা কি বলবে? আল্লাহর হাবিব তারপর বলেছেন, যখনই তোমরা কোনো কর্মকাণ্ড করবে, কোনো কাজ করবে, ফাকুল বিসমিল্লাহ, তোমরা সর্বপ্রথম বলো বিসমিল্লাহ, হাত্তা আকুনা মিসলুদ দুবাবি, যখনই কোনো মুমিন আল্লাহর নাম উৎসর্গ করে বিসমিল্লাহ বলে, হাত্তা আকুনা মিসলুদ দুবাবি, নবী বলেছেন শয়তানের আকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিসমিল্লাহ বলার কারণে মাছির ডানার মতন শয়তানকে আমার আল্লাহ ছোট বানায়া দেন। হাত্তা আকুনা মিসলুদ দুবাবি, তুমি যখনই বিসমিল্লাহ বলো শয়তানের শক্তি কমে, সে মাছির ডানার চাইতে দুর্বল হয়ে যায়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা শয়তানকে গালি দিচ্ছি, তা বিসমিল্লাহ বলার উপকারিতা কি? যখন সুলাইমান আলাইহিস সালাম সূরা সাবার 27, 28, 29 রানী বিলকিস 33,000 কোটি পর্দার মধ্যে সূর্যকে ইবাদত করে, সূর্য পূজা করে। সুলাইমানের গোয়েন্দা বিভাগের প্রধান হুদহুদ পাখি, কি পাখি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে ইবনে আব্বাসে তিনি হুদহুদের ব্যাখ্যা করেছেন যে হুদহুদ পাখি এটা বর্তমানে বিরল, একটা দুর্বল প্রজাতির পাখি, কিন্তু হুদহুদ পাখি এমন একটা পাখি যে আকাশের উপর চড়ে মরুভূমির কোন জায়গাটাতে পানি আছে ওই জায়গাটায় দৃষ্টি দিলে পরে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে লাগিয়ে ওইখানে বড় বড় সমুদ্র খনন করে মানুষের পানির অভাবকে তিনি দূর করে দিয়েছেন। কোন পাখি? হুদহুদ পাখি। তো সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বললেন, কি বললেন? আল্লাহ সূরা নামলের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তিনি রানী বিলকিসকে চিঠি লিখলেন। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, কারণ সে যদি এই বিসমিল্লাহ সম্বলিত কাগজটি পায় সে সাথে সাথে আমার অধীনস্থ হয়ে যাবে, সে সূর্য পূজা ছেড়ে তাওহীদের মধ্যে ঢুকে যাবে। বিসমিল্লাহর ক্ষমতা বলে আল্লাহ তাআলা বিলকিসের মতো মুশরিককে তিনি ফিরিয়ে দিয়েছেন। কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে। আমরা বিসমিল্লাহর প্রচলন করি না। এখানে অনেক লোক আছে, যদি আপনি ইন্টারভিউ নেন সহবাস করার দোয়া কি, আপনি বিশ্বাস রাখেন কেবলমাত্র আলেম উলামা মসজিদের সাথে সম্পর্ক ছাড়া 99% ব্যক্তি সহবাসের দোয়া মুখস্থ জানে না। এমন লোক আপনি খুঁজে পাবেন সে বিসমিল্লাহ বলা ছাড়াই সহবাস করে। আর আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি বিসমিল্লাহ বলে সহবাস করবে না তখন শয়তানও তোমার সাথে সহবাসে লিপ্ত হবে। আর আমি এই রকম শত শত জিনের রোগীকে দেখেছি যারা বিসমিল্লাহ না বলে সহবাস করার কারণে লাভার জিন, আশিক জিন তার সাথে সহবাসে লিপ্ত হতো। কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। তাহলে প্রথমে বলতে হবে কি? বিসমিল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে রাসূল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয় তার ওই সময়টুকু আল্লাহ তাআলার ইবাদতে বলে গণ্য করেন, ওই ব্যক্তি আল্লাহর জিকিরের মধ্যে গণ্য থাকে। বিসমিল্লাহ। অথচ আমরা শয়তানকে গালি দিচ্ছি। নবী ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম
এবং তার পিতা কি বলছি, জাকারিয়া আলাইহিস ওয়াসাল্লাম। জাকারিয়া নবীর নাম শুনছেন? তিনি মারিয়াম আলাইহিস সালামের কামরায় যাইতেন, বলতেন, মারিয়াম, এত সুন্দর ফল মূল নাজ নিয়ামত কোত্থেকে পাও তুমি? বলল যে আমি যখন বাইতুল মুকাদ্দাসে ইবাদতে লিপ্ত থাকি, আল্লাহর ফেরেশতারা জান্নাত থেকে আমার জন্য স্পেশাল খাবার নিয়ে এসে এখানে পরিপূর্ণ করে দেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, তার সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার আল্লাহ কি পারেন না আমাকে তার নাম বিসমিল্লাহর বরকতে আমাকে একটি সন্তান ধারণ করতে? জাকারিয়া দোয়া করছেন, ইন্নী ওয়াহনাল আযমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবান ওয়া লাম ইয়াকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার হাড্ডিগুলো একেবারে পেকে গেছে, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার সন্তান জন্ম দেওয়ার কোনো সক্ষমতা নাই, আমার স্ত্রীরও নাই। আল্লাহ, তুমি তো সব কিছু করতে পারো। আল্লাহ, তোমার নাম বিসমিল্লাহর বরকতে আমি তোমার কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আমাকে সন্তান দান করো। আল্লাহ জিব্রাইলকে ওহী করে বললেন, তুমি জাকারিয়া আলাইহিস সালামকে বলো, সন্তান গর্ভে ধারণ করার আগে তুমি লোকদেরকে ঘোষণা দিয়ে দাও, তোমার ঘরে একজন সন্তান আসছে, সেই সন্তানের নাম হবে হযরতে ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কখনো ভরসা হারাতে নেই, আল্লাহর জিকির থেকে ভরসা হারাতে নেই। আপনি ঘর থেকে বের হয়েছেন, টয়লেট মুখী, কি মুখী? পায়ে টয়লেটে যান না, গোসলখানা যান না? নবী বলেছেন, গোসলখানা বা টয়লেটে যাওয়ার শুরুতেই ঘর থেকে তোমরা বিসমিল্লাহ বলো, কারণ তুমি যখন ঘর থেকে বিসমিল্লাহ বলবে তখন জিনদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দেবেন। আর যখনই তুমি টয়লেটে ঢুকে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস, আল্লাহ তাআলা সাথে সাথে জিনদের চোখের সামনে পর্দা ফেলে দেবেন। এর ফলে জিনেরা তোমাকে দুই চোখ দিয়ে দেখতে পারবে না, কারণ আমার আল্লাহকে তুমি বিসমিল্লাহ বলে শুরু করেছো। আর আমার আল্লাহ তোমাকে জিন শয়তানের কাছ থেকে রক্ষা করার জন্য আমার আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিয়েছেন। আপনি ঘর থেকে বের হয়ে কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। এই তো সামনে শীতকাল আসতেছে, অনেকে টয়লেটের মধ্যে গরম পানি দিয়ে গোসল করবেন না? এই ব্যাপারে আব্দুল্লাহ বিন বাসের একটি ফতোয়া রয়েছে, ফতোয়া সৌদি আরবের ইস্তাই বোর্ড থেকে, ফতোয়া লাজনা দায়মাতে রয়েছে, এবং মাজমায়ে ফতোয়ার মধ্যে বিন বাজ উল্লেখ করেছেন যে তোমরা গোসলখানায় বিসমিল্লাহ ছাড়া গরম পানি দিয়ে গোসল করো না, কারণ আপনি যে গরম পানি ঢালেন এখানে অনেক জিন বসবাস করে, যার ফলে গরম পানি ঢেলে দিলে জিনরা মরে যেতে পারে, প্রতিশোধের জন্য তোমার এবং তোমার সন্তানের উপর আক্রমণ করতে পারে। এই জন্যই গোসলখানায় তুমি যখন গোসল করতে ঢুকবা কি বলে ঢুকবা? তা আমাদের তো নাই। শয়তান থেকে আমরা শয়তানকে গালি দেওয়ায় ব্যস্ত, কিন্তু শয়তান প্রতিরোধ করার ব্যস্ত না। একটা মুমিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করবে? কি করবে? ইস্তেঞ্জা করবে, দোয়া করবে। বড় মুফতি আমরা যদি জানি তো কথা বলবো, না জানি তাহলে কি করব? চুপ থাকবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মিশকাতুল মাসাবিহ কিতাবুত তাহারাত, পবিত্রতা অর্জনের অধ্যায়। আল্লামা ইমাম সাদি সূরা বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। এখানে একটা হাদিস নোট করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ওয়া ইয়্যা। আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা রাতের বেলায় ওযু করে যখন জিকির করতে করতে ঘুমিয়ে যায়, ঘুম থেকে জেগে ওঠে, সেজন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে। কারণ যেই ব্যক্তি ওযু অবস্থায় জিকির করে ঘুমাবার পূর্বে দোয়া করে ঘুমিয়েছে, ঘুম থেকে জেগে উঠে এই বান্দা যেই দোয়া করবে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য সাথে সাথে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন। দোয়া কবুল যেখানে হয় সেখানে দোয়া করি না। আয়েশা খুতবার মধ্যে 2 হাত তুলে দোয়া করি, আছে না নাই?
দেখবেন অনেক লোক জুমার খুতবার মধ্যে দুই হাত উঁচু করে দোয়া করে। বিশর ইবনে মারওয়ানের যুগে ইমাম তিবি বলেছেন যে ধ্বংস হোক রাগিমা আনফুহু রাগিমা ইয়াদাইহি, তোমার দুই হাত ধ্বংস হোক, তোমার নাক ধুলোয় দূষিত হোক, কারণ তুমি খুতবার মধ্যে দুই হাত উত্তোলন করে দোয়া করেছো। যে দুই হাত উত্তোলন করে দোয়া করে তাকে আল্লাহর নবীর সাহাবী এবং তাবেঈরা লানত বর্ষণ করেছেন। খুতবার মধ্যে দুই হাত তুলে দোয়া করা বিদআতের অন্তর্ভুক্ত। অনেকে এরকম দুই হাত তুলে দোয়া করতেছে খুতবার মধ্যে। রাসূল বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তবে সেই দোয়ায় হাত তোলা যাবে না, অন্তর থেকে দোয়া করতে হবে। এবং ইমাম যখন প্রথম খুতবা দিয়ে একটু বসে, এটা কি চা বিরতি, এটা কি কোক বিরতি, পানি বিরতি? কেন বসে? কেন বসে এই সময়টুকু বলেন তো? কারণ ওই সময়টুকু ফেরেশতারা তার দোয়ায় আমিন আমিন বলতে থাকে। এই জন্য ইমাম যখন প্রথম খুতবা দিয়ে দ্বিতীয় খুতবায় বসবে, সাথে সাথে দোয়া করুন, সাথে সাথে কবুল করবেন কে? বিধান জানি না আর আমরা ভুল জায়গায় দোয়া করি। এগুলো করা যাবে না। যারা করছেন, করে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এটা বিদআত। আপনি বিদআতি করে দোয়া করলে কবুল হবে? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এই কথাটা কেন বললাম? ইনক্লুড বললাম। এই জন্য শয়তানকে গালি দেওয়া যাবে না। শয়তানের কাছ থেকে, শয়তানকে গালি দিলে বা শয়তানের নাম উচ্চারণ করলে শয়তান অহংকারে ফেটে উঠে। শয়তান বলে কি, দেখছো তোমার, হে আল্লাহ তোমার বান্দারা আমি শয়তানের নাম নিয়েছে। শয়তান উচ্চারণই করা ঠিক না। শয়তানের বাচ্চা, তুই শয়তান হয়ে গেছিস, আরে শয়তান বলে না এরকম। এরকম গালি দেওয়া আমার ইসলামে হালাল না হারাম? আর আল্লাহ বলছেন সূরা হামিম সাজদার আয়াত নাম্বার 31 আল্লাহ আলোচনা করেছেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা বলেছেন যখনই আদম সন্তানকে শয়তান ধোঁকা দেবে, আদম সন্তানের অন্তরের ভেতরে শয়তান কুমন্ত্রণা দেবে, সাথে সাথে তোমরা আল্লাহর জিকির করো। কারণ ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সাথে সাথে আল্লাহ তাআলা শয়তানের আশ্রয় থেকে পানাহা চাইলে পরে আল্লাহর কাছে আল্লাহ হেদায়েতের জন্য তোমার দুইটি চোখকে আল্লাহ খুলে দেবেন। তুমি শুধু হেদায়েত দেখতে পাবে, তুমি শুধু কল্যাণের রাস্তাই দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য কাকে গালি দেওয়া যাবে না? শয়তানকে গালি দেওয়া যাবে না। তাহলে এটা নিষিদ্ধ না সিদ্ধ? এবার আসেন চতুর্থ পয়েন্ট নিয়ে কথা বলবো। অনেকেই জামানাকে গালি দেয়, তাই না? আরে ভাই কি যুগ আইলো রে ভাই, শেষ হয়ে গেলাম, বর্তমান যুগ ভালো না, বলে কি না? বেশ, বর্তমান যুগটা ভালো না, বলে কি না? এই কথা বলার দ্বারা ইমানের ওযুও শেষ, পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার দরকার নাই, তার আগে আপনার ইমানটা ফুটফুট করে বের হয়ে গেছে। যত ছিদ্রি আছে সব ছিদ্রি দিয়ে বের হয়ে গেছে। অজ্ঞতার কারণে বললে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর রাসূল নিষেধ করেছেন লা তাসুব্বুদ দাহার, তোমরা সময়কে, যুগকে, কালকে গালি দিও না। কারণ ফাইন্নাল্লাহা হুয়াদ দাহার, আমি আল্লাহ নিজেই হলো দাহর, আমি আল্লাহ নিজেই হলো জামানা, আমি আল্লাহ নিজেই হলো যুগ, আমি আল্লাহ নিজেই জামানার আবিষ্কারক, তোমরা জামানার আবিষ্কারক নও। বুখারী, মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, লু'লু ওয়াল মারজান 842 নম্বর হাদিস, কিতাবুল লিবাস মুসলিম শরীফে 4021 নম্বর হাদিস। অথচ আমরা কথায় কথায় বলি কি, জামানা বহুত খারাপ হয়ে গেছে, বলে না জামানা বহুত খারাপ হয়ে গেছে, অজ্ঞ মুশরিকি আকীদা। আর আল্লাহর রাসূল কি বলেছেন? লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। ফাইন্নাল্লাহা হুয়াদ দাহার, আমার আল্লাহ নিজেই জামানার আবিষ্কারক, আমার আল্লাহ নিজেই জামানা তৈরি করেছেন। আল্লাহ বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত সৃষ্টি দেখো আমি আল্লাহ নিজে সৃষ্টিগুলো করি। যত সৃষ্টি তোমরা দেখেছো কে করেছেন? এজন্য এই কথা বলা যাবে না যে জামানা নষ্ট হয়ে গেছে। বলবেন জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। গজল বের করেছে, মাশাআল্লাহ, এই নাসিরটা খুব চমৎকার। এজন্য আপনারা কথা আর অসতর্কতা বশত অবস্থায় অনেকে জামানাকে গালি দেয়। ভাই কি জামানা আসলাম, আমরা কি করি? এসব কর্মকাণ্ডগুলো ইসলামের শরিয়াতে হালাল না হারাম? তাহলে কখনো আর জামানাকে গালি দেওয়া যাবে? জামানার অবস্থা খারাপ হতে পারে, জামানা ঠিক আছে,
জামানার লোকদের অবস্থা খারাপ হয়ে গেছে, জামানার লোকরা বিপদগামী হয়ে গেছে, জামানার লোকরা আল্লাহ বিপদ থেকে সরে গেছে। কিন্তু কথায় কথায় আমরা কাকে গালি দিতে পারবো না? জামানাকে গালি দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। এরপরে পঞ্চম আরেকটি নিষিদ্ধ বিষয় রয়েছে, যে নিষিদ্ধ বিষয়টা আমরা সব সময় করি। সেই নিষিদ্ধ বিষয় হলো জাহিলি যুগের বিয়ে শাদীর মতন আমাদের দেশেও কিছু জাহিলি যুগের বিয়ে শাদী হয়। এমনকি আপনি আরো নিকৃষ্ট উদাহরণ দিতে পারেন, রাস্তার যে কুকুরগুলো আছে, কুকুরগুলো এইরকম বিয়ে করে না। রাস্তার যে বন্য প্রাণীগুলো আছে, এই বন্য প্রাণীর বিয়েতেও এইগুলো হয় না। কিন্তু এই দেশের গরুর গোস্ত খাওয়া আব্দুল করিম, আব্দুর রহিম, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, এই সমস্ত লোকদের বিয়েতে এই সমস্ত জাহিলি কর্মকাণ্ড হয়। একটু উদাহরণ দিয়ে বুঝাবো কিনা? বিয়ে শাদী হতে হবে কার আদলে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে। কিন্তু বর্তমানের বিয়ে শাদী হয় কাফের মুশরিকদের আদলে। এই বিয়ে শাদীতেও কিছু জাহিলি কর্মকাণ্ড হয়। এক, বিয়ে শাদীর পূর্বে অনেক এলাকায় হলিউড, বলিউড, টয়লেট উড এদের সংস্কৃতির অনুসারে আপনার বিয়ের মধ্যে কি বলে এটাকে আংটি বদল করে। আছে না আপনাদের দেশে? আপনাদের এই এলাকায় আছে এই জাহিলিয়াত? থাকতেও পারে, নাও পারে। অনেকেই কি বিতরণ করে? আংটি বিতরণ করে। আপনার নবী কি অমিতাভ বচ্চন না? আপনার নবীকে, আপনার নবীর নাম কি অমিতাভ বচ্চন? আপনার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সূরা আহজাবে আলোচনা করেছেন 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সমগ্র মানুষের জন্য আদর্শের সব থেকে উত্তম নমুনা, আদর্শের একটি জলজন্ত জজল্যমান উদাহরণ, এক্সাম্পল, সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের অনুসরণ করতে হবে কাকে? রাসূল বলেছেন তিনটা যুগ হলো সোনালী যুগ, গোল্ডেন মোমেন্ট অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার সব থেকে সোনালী যুগ। কয়টা যুগ? সেই যুগটা কোনটা? রাসূল বলেছেন ওয়া খায়রুল কুরুনে সালাসা, তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবে তাবাঈর যুগ। নবী বলেছেন এই তিনটা যুগ হলো আমার উম্মতের ভেতর সব থেকে বড় স্বর্ণালী যুগ। সুবহানাল্লাহ। তাহলে স্বর্ণালী যুগে কেউ তো আংটি বদল করলো না। কোন ইমাম তার কিতাবের মতো তো আংটি বদলের কথা লিখলেন না। এবার আংটি বদল আসছে কোন দেশ থেকে? আংটি বদল আসছে দাবাবের কাছ থেকে। দাবা বলতে হিন্দুদের কাছ থেকে, হিন্দু বলতে ব্রাহ্মবাদীদের কাছ থেকে। ব্রাহ্মবাদীদের সংস্কৃতি, আচার আচরণ মুসলমানদের ঘরে ঢুকেছে। আপনার যদি ইসলাম ভালো না লাগে আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিতে পারেন। ইসলাম যদি আপনি মানতে হয় তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, অল্প মানবেন না পুরাটাই মানবেন? তাহলে আপনার ছেলে আপনার মেয়েকে যে পানি চিনি দিচ্ছেন, আপনার ছেলে মেয়েকে যে আংটি বদল করছেন, এইরকম যদি কোনো লোক বিয়ের জন্য আপনাদের প্রস্তাব দেয়, শরীয়তের বিধান হলো গাদদানা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া। প্রথমে তাদেরকে বুঝানো যে ভাই এটা হলো শরীয়ত, এটা হলো ইসলামের হুকুম বা এই ইসলামের গণ্ডি। কিন্তু এই গণ্ডিকে বেরিয়ে অনেকেই স্মার্টনেসের ধোঁয়া তোলে, তথাকথিত প্রকৃতিবাদের ব্রাহ্মবাদীদের অনুসরণের ধোঁয়া তোলে। বিয়ে শাদীর মধ্যে এই ধরনের নাজায়েজ কর্মকাণ্ড আপনাদের এই সমাজে থাকতেও পারে, নাও পারে। যেহেতু বক্তব্যটা শুধু আপনাদের সমাজে নয়, ইন্টারনেটের কল্যাণে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে। এজন্য বিয়ে শাদীর মধ্যে এই জাহিলিয়াত হয় কিনা বলেন? আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? সুনানে আবু দাউদ, সুনান আবু দাউদ 1032 নম্বর হাদিস। সাহাবী আনাস ইবনে মালিক বলেছেন, وعن أنس ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক বলেছেন আল্লাহর নবীর 12 বছরের খাদেম। কয় বছরের খাদেম? আল্লাহর নবী আনাসের জন্য দোয়া করেছেন। আনাস কে বলেছেন? আমার আল্লাহ ও আনাস তোমাকে যেন হায়াত বৃদ্ধি করে দেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আনাস ইবনে মালিককে আল্লাহ এত লম্বা হায়াত দান করেছেন, তার বংশের 90 জন ব্যক্তির জানাজা আল্লাহ আনাসের হাত দিয়ে দিয়েছেন। হুসাইন যখন কতল হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আনাস ইবনে মালিক কি
জীবিত। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির নিয়ম, অন্য কোনো জাতির তাহজিব, অন্য কোনো জাতির তামুদ্দুন, অন্য কোনো জাতির সংস্কৃতি অনুসরণ করে চলল, নবী বলেছেন ওই ব্যক্তি ওই তাদের দলের অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো জাতির নিয়ম অনুসরণ করে চলল, নবী বলেছেন আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর নসর ঘটিয়ে দেবেন। ওই জাতির সাথে আপনার হাসর হবে, আপনার হাসর তো হবে, তবে হাসর কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে না, আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে হবে না, হবে ঠাকুর বাবাদের সাথে। এখন ঠাকুরের সুন্নত নিবেন না আমার নবীর সুন্নত নিবেন, এটা আপনার ব্যাপার। যদি আপনি ঠাকুরের সুন্নত নেয় তাহলে মনে করতে হবে এটা আপনার মুসলমানের বিয়ে না, এটা ঠাকুরনির বিয়ে হচ্ছে। তাই ঠাকুর বিয়ে পরিত্যাগ করুন, কুফফারদের সংস্কৃতি ঘর থেকে বর্জন করুন। 3.5 হাত বডির মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে ভক্ষে ধারণ করুন, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। এই বিয়ে শাদী করতে আরেকটা মারাত্মক নাজায়েজ পন্থা, এই বিয়ে শাদী জাহেলিয়াতের মধ্যে। অনেকেই দেখবেন, অনেকেই জামাইকে আটকায়া, এলাকার বাচ্চা কাচ্চারা জামাইয়ের কাছ থেকে কি আদায় করে? টোল চান্দা আদায় করে না? চান্দা আদায় করে কিনা? আর আপনারাও মুখের মধ্যে রুমাল দিয়ে আসছেন খরগোশের মতো, আপনারা চান্দা আদায় আপনারা চান্দাটা দেন। এই যে আপনি যে ঘুষ দিলেন, ঘুষের যে আপনি চর্চা করলেন, আপনি কি একটাবার চিন্তা করলেন এই চান্দা দিয়ে আপনি যে হারাম কর্ম করলেন, ওকেও হারামখোর বানালেন আর আপনি নিজেও হারামকারীর খাতায় নাম লিখলেন। আর রাসূল বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি, লানত বর্ষিত হোক যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে। কার উপরে লানত? যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি কি ঘুষ নেয়। সুতরাং জামায় আটকায়া এইরকম জাহিলিয়াতি চর্চা আপনার বিয়েতে হতে পারে, আপনার জাহিলের বিয়েতে হতে পারে। এরপরে এই সমস্ত বিয়ের সন্তানগুলো কি হয়? এগুলোই বাবা খায়, এগুলো ডাকাত হয়, এগুলোই ছোট বয়সে 6.5 মেশিনের পিস্তল টিকার টিপে বড় হয়, এগুলোই বাবা ব্যবসা করে, একসময় বাবা হয়। এগুলো একসময় মন্টু নন্টু ফল্টু বল্টুর মতো টপ টেররিস্ট হয়, কারণ বিয়ে তো রসুলের সুন্নত অনুযায়ী করেন নাই। আপনি খবর নিয়ে দেখেন, আপনি ইসলামের চশমা লাগায় দেখেন, আপনি দূরবীন লাগায় দেখেন, এইরকম জাহেলিয়াত আপনার ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করুন। এরপরে বিয়ে শাদীর মধ্যে আরো কিছু জাহেলিয়াত হয়। আপনারা বাবা মানেন না? বাবা, আপনার বাবা কয়জন? জন্মদাতা বাবা একজন, আরো কিছু বাবা আছে না? অনেকের তো অনেক বাবা আছে, দয়াল বাবা আছে, নেতা বাবা আছে, তমুক বাবা আছে, আছে না? আচ্ছা, আর আমার বাবা 3 জন। আপনার বাবা কয়জন? 1 নাম্বার বাবার নাম কি? লাকাদ কাররামনা বানি আদম। ও আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করেছি। আমার বাবা হলেন আদম। রাসূল বলতেন আনা সাইয়্যিদে বালদে আদম লা ফাকরা লাহু, আমি সমগ্র বনি আদমের নেতা, এতে আমার কোনো গর্ব নাই, এতে আমার কোনো অহংকার নাই। আমরা হলাম আদম সন্তান। কতগুলো পীর পরিচয় দেয় আমরা হলাম পীরের সন্তান। আমি বললাম আমি তো পীরের সন্তান নই, আমি হলাম সরাসরি নবীর সন্তান। কেমনে নবীর সন্তান হইলেন? আমার বাবা হলো আদম আর আমি আদমের সন্তান, সুতরাং আমার বাবা নবী আর আমি সেই নবীর সন্তান। সুবহানাল্লাহ। সুতরাং পীরের সন্তান পরিচয়ের দরকার নাই। আমি কার সন্তান? নবীর সন্তান। আমাদের বাবা কে? আদম। আরেকা বাবা কে? কে তিনি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তারপর মুখস্থ আছে না আয়াতটা, হুয়া সাম্মাকুমুল, তিনি সমগ্র মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আবুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের আব্বা বলা হয় কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিমের কয়জন পুত্র ছিল? ফাবাশশারনাহু বিগুলামিন ইসহাক, একজনের নাম হলো কি? ইসহাক। আর ইসহাকের বড় ভাইয়ের নাম ইসমাইল যাবিহুল্লাহ। ইসমাইলের গর্ভে 2500 বছরে কোনো নবী আসে নাই, কিন্তু 2500 বছরের পরে এমন নবী এসেছেন যিনি গোটা দুনিয়ার জন্য বাশীরা ওয়া নাযীরা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু।
আর ইসাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম সহ ইয়াকুব নবীর 12 জন সন্তান থেকে লক্ষ লক্ষ নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এজন্য ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, সমগ্র আম্বিয়াদের কি বাবা। আরেক বাবাকে আপনার নিজের জন্মদাতা পিতা, নিজের বাপকে বাপ ডাকে না, শ্বশুরকে 14 বার বাপ ডাকে, আছে না নাই? আর রাসূল বলেছেন ফামান রাকিবা আন আবিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্য কোন ব্যক্তিকে বাপ বলে সম্বোধন করলো, এই ব্যক্তি আমি রাসূলুল্লাহর উম্মত বলে গণ্য হবে না। নিজের বাপ ছাড়া যদি অন্য কাউকে বাপ বলে সম্বোধন করেন, এর অর্থ হলো মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, নিজের বাবার পরিচয় ঠিক রেখে, নিজের বংশ পরিচয় ঠিক রেখে, নিজের বাবার পদমর্যাদা ঠিক রেখে এমনি যদি আপনি কাউরে বলেন যে আপনি আমার বাবার মতন বা আপনি বাবা, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু নিজের পিতার থেকে মর্যাদা দিয়ে অন্য কাউকে বাপ বলে ডাকা, এটা আপনার জন্য কি? আপনি শ্বশুরকে বাবা বলেন, আব্বা বলেন, তবে নিজের পিতার সম্মানকে উচ্চে রেখে নিজের পিতাকে আগে সঠিক মর্যাদা দিয়ে শ্বশুরকে বাপ বলতে চাইছেন। এটা শ্বশুরের ক্ষেত্রেই যখন এই হুকুম, তাহলে যে উকিল বাপ বানিয়েছেন, উকিল বাপ না উকিল হাজবেন্ড, এটা আপনার। উকিল বাপ বলতে কোনো কিছু ইসলামে নাই, এটা উকিল বাপ না, এটা উকিল জামাই তোমার। উকিল বলতে কোনো কিছু নাই শরীয়তের মধ্যে। রাসূল বলেছেন যে নিঃসন্দেহে ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল হবে, আন-নিকাহু বাতিলা ইল্লা বিওয়ালিয়ুন, যেই বিয়েতে ওলি থাকবে না সেই বিয়ে বাতিল হবে। আপনার বাপ আপনার ওলি, আপনার চাচা আপনার ওলি, আপনার ভাই আপনার ওলি, আপনার দাদা আপনার ওলি, আপনার বাবার চাচা আপনার ওলি। কিন্তু উকিল বাপ বলতে কোনো বাপ নাই। উকিল বাপ একটা দারজ বাপ, বাস্টার্ড বাপ। এই উকিল বাপের কোনো মর্যাদা ইসলামে নেই, কারণ উকিল বাপের কাছে মেয়ে বিয়ে দেওয়া কি আছে? তো উকিল বাপের কাছে তো বিয়ে বসাই যায় যাচ্ছে। বাপকে কোনোদিন সন্তান বিয়ে করতে পারে? আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল, কি নাম? যায়েদ ইবনে হারেসা। সিদ্ধান্ত নিলেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বাবা বলে ডাকবো। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো পুরুষের পিতা নন। আল্লাহ তাআলা যায়েদের বউকে তালাক দিতে বললেন, আর যায়েদের স্ত্রীকে আল্লাহর নবী বিয়ে করে প্রমাণ করলেন পালক সন্তান, এইরকম সন্তান কখনো একজন মুমিনের সঠিক বাবা হতে পারে না। ক্লিয়ার? তালাক দাও যায় তোমার বউকে তালাক দিলে আমি বিয়ে করার সিদ্ধান্ত আল্লাহর আরশ থেকে হয়েছে। কারণ উকিল বাবা, এরকম পালিত বাবার কোনো, এরকম পালিত সন্তানের কোনো মর্যাদা নেই। আপনি পালিত সন্তানকে আপনার সন্তানের মতো যদি আপনি ওয়ারিশ দেন, যেমন আপনি একটা ছেলেকে দত্তক নিলেন, পাললেন, আপনার ছেলেকে যেই ভাগ দিলেন আপনার পালিত পুত্রকে ওই ভাগ দিলেন, ডান্ডা একটাও মাটিতে পড়বে না, আপনার পিঠে সব গুলে দেওয়া হবে। ডান্ডা গুজ্জুর বাড়ি, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার গুজ্জ গাদা আপনার পিঠে সবগুলো দেওয়া হবে, একটাও মাটিতে দেওয়া হবে না। কেন? কারণ পালক পুত্রকে আপনি হক দিতে পারবেন না পুরাটা। আপনি ঐচ্ছিক হেবা যে দান আছে সেটা আপনি দিতে পারেন, ধরেন আপনার ভাগের কিছু অংশ দিতে পারেন, কিন্তু ওয়ারিশানের বন্টন থেকে পালক পুত্রকে আপনি কি দিতে পারবেন না? সমভাগ দিতে পারবেন না। আর পালক পুত্রকেও বলাও যাবে না যে আমি তোমার অরিজিনাল বাপ, বলতে হবে আমি তোমাকে পালক রেখেছি, তোমার বাবা অমুক অমুক অমুক, তার বংশ পরিচয় তার কাছে বলে দিতে হবে। এটা কার বিধান? ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের বিধান। তাহলে বিয়েতে যে উকিল দেন, আমি জানি না লজ্জা হায়া শরম কার আছে, এটা তো আর আমার জানা নাই। তবে রাসূল বলেছেন লজ্জা হলো ইমানের কি? আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অলংকার। লজ্জা হলো ঈমানের কি? অলংকার। যার লজ্জা নাই তার ঈমানও নাই, যার ঈমান নাই তার তো কোনো কথা নাই, তার বিরুদ্ধে কোনো ওয়াজ নাই। কারণ এই সমস্ত লোকের তো আল্লাহর ভয় নাই। এই কথাগুলো তো তার জন্য যে ব্যক্তি আল্লাহর ভয়ের উপর চলে। আর যে ব্যক্তি আল্লাহকেই মানে না, রসুলকেই মানে না, তাকে ওয়াজ করতে করতে রক্তবমি করলেও কোনো লাভ হবে না। কারণ হিদায়াতের মালিক কে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে পথ না দেখান, কেউ কাউকে পথ দেখাতে পারে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুরশিদা। কারণ একজন মুমিনের সঠিক পথ প্রদর্শক আমি আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ। তাহলে বিয়ে শাদীর মধ্যে যে এই যে কর্মকাণ্ডগুলো আপনাদের দেশে হয়, এগুলো হালাল হয় না হারাম হয়? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে বিয়ে শাদীর এই কয়েকটা জাহিলি অনুষ্ঠান
পরিত্যাগ করুন। আর সর্বশেষ কনক্লুশনে যেটা বলবো, গায়ে হলুদ মেয়েরা মেয়েদেরকে দিতে পারবে, মেয়েরা মেয়েদের মধ্যে কি দিতে পারবে, কিন্তু একদিন চলন, একদিন বলন, একদিন ফিরানি, একদিন লাড্ডুর মতন ঘুরানি পাইছেন কই শরীয়ত? কে শিক্ষা দিয়েছে শরীয়ত আপনারে? দল বেঁধে যাচ্ছে, বিয়ে একজন 14 গোষ্ঠী এক লোকে বিয়ে করে, সবাই তারে দেখে, কোথায় পাইছেন এগুলা? শরীয়তের বিধান হলো মসজিদের মধ্যে ছেলে থাকবে, ছেলের বাবা থাকবে, খুতবা হবে, উকিলের সামনে লেখা হবে, মেয়েকে যায়া বলার দরকার নাই আম্মা জান আপনি কবুল কবুল বলেন। এই কবুল কবুল বলাটা সুন্নতের খেলাফ। বরং ছেলের মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বা মেয়ের চাচা বা মেয়ের ভাই তারা যদি উকিলতি দেয়, সাক্ষ্য দেয় যে আমার মেয়ে বিয়েতে রাজি, ইজাব কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মেয়ের কাছে যে বলার দরকার নাই আম্মা জান কবুল কবুল কবুল। পাইছেন কোথায় নিয়ম আপনি? তো নিয়ম তো নিতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ, তো সেই নিয়ম তো রসুল থেকে নেওয়া হয় নাই। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আমাদের দেশে অনেক জায়গাতে পণ প্রথা আছে। পণ প্রথা বুঝেন তো? যৌতুক প্রথা। যারা বিয়েতে যৌতুকের কথা বলবে, যৌতুকের ইঙ্গিত করবে, এদেরকে পোলাও কোরমা খাওয়ানোর পরে গরম পানি দিয়ে চুবাইয়া পরে বাড়ি থেকে বের করে দেবেন। আগে পোলাও কোরমা খাওয়াবেন, এরপরে কি করবেন? গরম পানি দিয়ে এদেরকে চুবাবেন। কারণ এরা হারাম কর্মকাণ্ড করে। ইসলামের শরিয়াতেও নাজায়েজ, বাংলাদেশে দণ্ডবিধি, নারী শিশু আইন অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী সাংবিধানিকভাবে এটা নাজায়েজ। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? দুইভাবে এগুলো নাজায়েজ। এই জন্য সমাজে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু আজকে ফোন করা হয়েছে আমাকে, ফাউন্ডেশন থেকে বলা হয়েছে আমি যেন নারী নির্যাতন সহকারে এই বিষয় নিয়ে অল্প কিছু হলেও কিছু বক্তব্য রাখি। সরাসরি ফাউন্ডেশনের ডিজি সাহেব ফোন করে আমাদেরকে এগুলো জানিয়েছেন। বাংলাদেশের আরও যারা আলেম আছেন তাদেরকেও মোবাইলের মাধ্যমে, অনেক মসজিদে লিখিত চিঠির মাধ্যমে এগুলো জানানো হচ্ছে। এগুলো অবশ্যই ভালো উদ্যোগ এবং ইসলাম সব থেকে বেশি, এজন্যই বলি যে ইসলামিক শরিয়া, ইসলামিক ল, ইসলামী আইন বাস্তবায়ন হলে প্রতিটি সেক্টরের মুসলমানদের জন্য সুবিধা। দুর্নীতি দাফন হবে, আল্লাহর আইন চালু হবে, জাকাত ভিত্তিক সমাজ চালু হবে, সুদ উঠে যাবে, ঘুষ উঠে যাবে, জেনা বন্ধ হবে, যৌতুক বন্ধ হবে, টাকনুন নিচে কাপড় পরা বন্ধ হবে, দাড়ি রাখা বাধ্যতামূলক হয়ে যাবে, বেপরদাকি উঠে যাবে। এসব কিছু করা সম্ভব কার বিধানের মাধ্যমে? আল্লাহর শরিয়া, আল্লাহর ইসলামের আইন বিধিবিধানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার আজকের সর্বশেষ পয়েন্টের উপর কথা বলবো, যেই পয়েন্টগুলো হলো নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে একটি কর্মকাণ্ড হলো আপনার মানুষকে ধোঁকা দেওয়া। মানুষকে কি দেওয়া? ধোঁকা দেওয়া। আপনারা জেনেছেন সারা বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, প্রিন্টিং মিডিয়া এবং অধুনা বর্তমান সমাজের ফেসবুক, ইউটিউব এবং যতগুলো সোশিয়াল অ্যাক্টিভিটিস রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, আপনারা জেনেছেন এহসান গ্রুপের নামে 17,000 কোটি টাকা ওয়াজের নামে জালিয়াতি করে মানুষকে MLM মানে মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা দিয়ে মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া হয়েছে। কয় হাজার কোটি টাকা? 17,000 কোটি টাকা। এর মধ্যে কিছু ধর্ম ব্যবসায়ীরাও রয়েছে। কি ব্যবসায়ীরা? ধর্ম ব্যবসায়ীরা। টুপি পরে, দাড়ি পরে, ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ইসলামকে ধ্বংস করা। মানে আপনি সুদের উকিলতি করছেন, আপনি MLM এর ওকালতি করছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভয় যদি এদের মধ্যে থাকতো তাহলে তো এরা কখনো করতে পারতো না। এই মুফতি রাগিব হাসান নামের কথিত মুফতি, বরিশাল বিভাগের পিরোজপুরের বা উজিরপুর এলাকার অধিবাসী, সে মানুষকে ধর্মের নামে 17,000 কোটি টাকা MLM মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসার আদলে মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতায় নিয়েছে। অথচ এর বহু বছর পূর্বে, প্রায় 15-20 বছর পূর্বে সৌদি আরবের স্থায়ী বোর্ড লাজনাত দায়মা MLM, বেস্টনি, নিউওয়ে, গেটওয়ে এই ধরনের মাল্টি লেভেল মার্কেটিংয়ের যত ব্যবসা আছে এই ব্যবসাকে হারাম ঘোষণা করেছে। কারণ এগুলো হলো মিশরের পিরামিড স্কিম, জুয়ার ব্যবসায়ীর মতো ব্যবসা। একটা ব্যবসা বৈধ হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে: মোশারাকানা, মুদারাবা, আল গরার থাকা যাবে না। আল গরার মানে প্রতারণা, অথচ তাদের মধ্যে প্রতারণা আছে না নাই? আর রাসূলকে বলছেন আল খাদিউ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি মানুষকে প্রতারিত করে, মানুষকে ধোঁকা দেয়, সে ব্যক্তি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে পরিগণিত হতে পারে না। এই জন্য মানুষকে ধোঁকা দেওয়া এটা হালাল না হারাম?
অথচ এই মুফতি রাগিব, এই যে রাগিব আল হাসান যার নামে এহসান গ্রুপ, সে ফতোয়া দিয়েছিল যে তারা সে নামাজের সুন্নতগুলো নিয়ে ব্যঙ্গ করেছে। এভাবে কেমনে দাঁড়াইতে হয়, এভাবে আমাদের একটা হাদিস রয়েছে না, আনাস ইবনে মালিক থেকে আল্লাহ রাসূল বলেছেন, আকিমু সুফুফাকুম কানা আহাদুনা ইয়ালজাকু মানকিবাহু বিমানকিবি ওয়া সাহিবিহি কাদামাহু বিকাদামিহি। বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমরা পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াবে, কাতারের মাঝখানে যারা ফাঁকা না থাকে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি নামাজের কাতারের ফাঁকা করে রাখো, ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, তোমাদের পেছন দিয়ে কাতারের ফাঁকা দিয়ে কি প্রবেশ করবে? শয়তান প্রবেশ করবে। এই জন্যই উনি ভিডিও করছে, এই জন্য তার মধ্যে তো আর ইমানদার প্রবেশ করতে পারে নাই, এই জন্য তার মধ্যে একটা বড় শয়তান প্রবেশ করেছে। আর শয়তানের বুদ্ধি দিয়ে সে মানুষকে কুফরি কাজে নিমজ্জিত হয়েছে। সে ঘোষণা দিয়েছিল যে সহিহ হাদিসের প্রচার বন্ধ করার জন্য আমরা 1 কোটি টাকা খরচ করব, সহিহ হাদিসের মাদ্রাসা পুড়িয়ে দেব, সহিহ হাদিসের প্রতিষ্ঠান জ্বালিয়ে দেব, সহিহ হাদিসকে ধ্বংস করে দেব। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় আজকে এই লোক আজকে বিভ্রান্ত হয়ে কারাবন্দী হয়ে গেছে। আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যে অপরাধগুলি করো আমি আল্লাহ প্রকাশ করে দেই। এই জন্য যেই সমস্ত লোকেরা কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে ভাত তুলবে, আল্লাহ তাআলা তাদেরকে তৎক্ষণাৎ জবাব দিয়ে দিবেন। এই জন্য এই দুর্নীতিকারী দুষ্কৃতিকারী জাতির সামনে কলঙ্কিত হয়ে জেলবন্দী হয়ে চোর হিসেবে, ডাকাত হিসেবে সারা দুনিয়ায় প্রমাণিত হয়ে গেছে। এই জন্য সহিহ হাদিসের বিরোধিতা করতে নাই। সহিহ হাদিস মসজিদ পুড়িয়ে দিলে সেখানে 20টি মসজিদ হয়েছে, আমাদের আলেমদের মাদ্রাসা পুড়িয়ে দিলে সেখানে আরো আলেম তৈরি হয়েছে। এই জন্য তাওহীদের যে জোয়ার এসেছে, সহিহ আকীদার যে বিপ্লব এসেছে, তোমাদের এই রকম আজানে, তোমাদের এই মিথ্যা কল্পিত পীর মুর্শিদদের কাহিনী দিয়ে তোমরা এগুলোকে ঢাকতে পারবে না। আজকে তোমরা তো তোমাদের অপরাধ ঢাকতে পারো না, কারণ যদি নারীদের স্ক্যান্ডাল হয় তোমাদের নিয়ে কথা হয়, যদি কোনো জায়গায় সমকামীর কথা হয় তোমাদেরকে নিয়ে কথা হয়, যদি কোথাও ডেস্টনি মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসা হয় তোমাদেরকে নিয়ে কথা হয়। আমাদেরকে নিয়ে কথা এই জন্যই হয় না, কারণ যাদের আকীদা বিশুদ্ধ, যাদের মানহাজ বিশুদ্ধ, তাদের কর্মপদ্ধতি বিশুদ্ধ, তারা শুধু জমিনে একটা কাজ করে, কিভাবে মানুষকে তাওহীদের কথাগুলোকে পৌঁছে দেওয়া যায়, কিভাবে মানুষকে বিদাতি কাজ থেকে সরিয়ে সুন্নতের কর্মকাণ্ডের দিকে দিয়ে যাওয়া যায়। এজন্য আলেম নামের জালেম নামদারি যারা এগুলোকে সমর্থন করে, সেই সাথে সকলের আসানি বার্তা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, অনেক সমিতি, ভুইফুর সমিতি, অনেক তথাকথিত ইন্স্যুরেন্স আসে যে একটু হুজুর এগুলো অ্যাড করে দেন, এগুলো প্রচার করে দেন। যখন তাদেরকে শরিয়াতের নীতি দিয়ে ধরি বা এটা হালাল না হারাম, তখন ছেড়ে দেবে, কেঁদে বাঁচি, তখন এখান থেকে পালাবার উপক্রম হয়। এই জন্য কোনো আলেমের উচিত নয় না জেনে না বুঝে কোনো জিনিসের প্রচার প্রসার করা। বরং আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিল ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই তোমরা তার পেছনে ছোট না। ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে তোমার চোখ, জিজ্ঞাসিত হবে তোমার কান, জিজ্ঞাসিত হবে আপাদ মস্তক। এই জন্য ধোঁকাবাজি করে মানুষের সাথে ধোঁকার ব্যবসা করা, এগুলা হালাল না হারাম? হারাম। আপনারা অনেকেই দেখবেন ধোঁকাবাজির ব্যবসা করেন। এখানে আরও একদিন আলোচনা করেছিলাম জমির দালালি নিয়ে। জমির দালালি করাও এক প্রকারের ধোঁকাবাজি ব্যবসায়ী। এই জন্য যারা পারতপক্ষ পারেন জমির দালালিটা বন্ধ করার চেষ্টা করেন, কারণ আপনি বৈধ উপায়ে দালালি করবেন। বৈধ উপায়ে দালালি সমাজে কেউ করে না, যেহেতু নামটাই কি তার দালাল, নামটাই কি দালাল। দালালের কাজ কখনো হালাল হয় না, নামটাই যে তার কি 420 দালাল। রাসূল দালালদের বিরুদ্ধে কথা বলেছেন। কাদের বিরুদ্ধে? নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাজিস, তোমরা খবরদার দালালি করো না। দালালি শরীয়তে কি নয়? বৈধ নয়, সিদ্ধ নয়। তবে একটা জমি বিক্রি করে দিলেন, জমিদাতাকে বললেন যে ভাই 10 লাখ বিক্রি হয়েছে, বিক্রেতাকেও বললেন 10 লাখ বিক্রি করে দিয়েছি। আপনি যে পরিশ্রম করলেন, জমি বিক্রেতা জমিদাতা খুশি হয়ে পারিশ্রমিক হিসেবে যেটা দিবে এটা আপনার জন্য হাদিয়া, এটা আপনার পরিশ্রমের মানে ফসল। কারণ আপনি একটা বৈধ উপায়ে, আপনি একটা কি বলে ওটাকে স্বচ্ছ উপায়ে কোনো পক্ষের সাথে মিথ্যা কথা না বলে আপনি এটা করেছেন। এই জন্য মিথ্যা কথা বলে পণ্য কেনা বেচা করা যেমন হারাম, মিথ্যা কথা বলে জমির দালালি বিক্রি করে খাওয়া ওই রকম কি। এই জন্য আলেমদের উচিত নয় এত লুপ করা। আলেমরা থাকবে সৎসরণ। অবশ্যই আলেমরা অর্থনীতির বিপ্লব করবে, সেটা হতে হবে শরীয়তের পন্থায়। এটা বাতিলদেরকে দেখিয়ে দেবে তোমাদের একটা ভুয়া অর্থনীতি আর আমাদের একটা কোরআন সুন্নাহর অর্থনীতি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি আজকে আরেকটা সর্বশেষ পয়েন্ট বলে আপনার সাথে আমি কথা শেষ করতে চাই। সেই কথাটি হলো যে
এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুতবা যে দিলাম, আপনারা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আপনাদের মনে কষ্ট লাগে? আপনি মানতে পারেন আর না মানতে পারেন, অন্তরের মধ্যে এতটুকু বিশ্বাস রাখতে হবে, কয়লা সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী যা বলেছেন তা কি। যদি এইটা আপনি বিশ্বাস না করেন, আপনি হারামকে যদি হালাল মনে করেন, বিল ইশারার দ্বারা, বিল লিসান জবান দ্বারা, বিল আকলি আপনার বুদ্ধি দ্বারা, অফিল উদুনি আপনার কান দ্বারা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি রসুলের কোনো হাদিসকে আপনি এনকার করেন, অস্বীকার করেন, তাহলে আপনি টাটকা কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আর আপনি যদি ওই কাজ থেকে ফিরে আসতে না পারেন, নামাজ পড়েন, চুরি করেন, ডাকাতি করেন, দালালি করেন, সুদ ঘুষ খান, তবু আপনি নামাজ পড়েন, শরীয়তকে তো নামাজ ছাড়তে বলে নাই, তার নামাজ আদায়, তার নামাজের সোয়াব দেওয়া হবে না, কিন্তু নামাজ পরিত্যাগ করা শাস্তি থেকে কিন্তু সে বাঁচবে। কথাটা বুঝেন? কিন্তু সুদের বিরুদ্ধে রসুল বলছেন, কিন্তু তার মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দেবেন, তার মানে এই আপনি নামাজ পড়বেন, তার কোনো কি হবে না, সোয়াব হবে না, কিন্তু নামাজ ছেড়ে দিলে যে শাস্তি আছে ওই শাস্তি থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আমার কথা কি বুঝেন নাই বোধ হয়? নিরাশ করা যাবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারণ সে যদি নামাজটাও ছেড়ে দেয়, সে যদি মসজিদটাও ছেড়ে দেয়, সে যদি ইসলামের অঙ্গন ছেড়ে দেয়, তাহলে তার মধ্যে হারামের প্রতিযোগিতা আরও বেড়ে যাবে, অন্তরের মধ্যে কখনো অনুশোচনা কি আসবে না। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের এই বক্তব্যগুলো যখন সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, অনেক অনেক নারীরা ফেসবুক ইউটিউবের কল্যাণে, বিভিন্ন জায়গায় ওয়াজের কল্যাণে অনেক মানুষ সুদ ছেড়ে দিয়েছে, হারাম কর্মকাণ্ডগুলোকে ছেড়ে দিয়েছে। যাক, সম্মানিত উপস্থিতি, আজ আর বেশি কথা বলবো না, অনেক কথা বলেছি, ইসলামের কিছু নিষিদ্ধ বিষয়গুলো তুলে ধরেছি। একটি খুতবাতে সব নিষিদ্ধ বিষয় তুলে ধরা সম্ভব না, এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে। ইসলামের আরও কী বিষয় নিষিদ্ধ রয়েছে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন দেখা হবে। আজ এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।